ওদের হাসিতেই বাংলাদেশ আসে। উল্লাসে তৈরি হয়ে চলেছে একের পর এক রূপকথা। দলকে এক সুতোয় গেঁথেছেন কাপ্তান আফইদা। লক্ষ্য অনূর্ধ্ব-20 সাফের শিরোপা। আষাঢ়ে মেঘের ফাঁকে সূর্যের উকি। তীব্র রোদে নাইতে নেমেছে বাংলার মেয়েরা। কেউ বা ফিরে গেছেন শৈশবে। ছবিগুলোই বলে দেয় মঙ্গলবার ভুটানের বিপক্ষে ম্যাচের আগে তৃষ্ণারা বেশ জন্মনে। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে ছুটছে আফইদা তৃষ্ণাদের জয়রথ। শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বংসী পারফরমেন্সের পর নেপালের বিপক্ষেও দুর্দান্ত ছিল বাংলার বাঘিনীরা। লঙ্কান মেয়েদের জালে 9 গোল দেওয়ার পর আসরের শক্তিশালী দল নেপালের বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। রাউন্ড রবিন পদ্ধতির এই টুর্নামেন্টে শতভাগ জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে বাংলাদেশের মেয়েরা। সমান ম্যাচ খেলা নেপালের পয়েন্ট 3। তুলনামূলক দুর্বল দল ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে তাই নির্ভর পুরো দল। গতকাল আমরা নেপালের সাথে ম্যাচটা জিতছি, আল্লাহর রহমতে আমরা যেটা চাইছি সেটাই হয়েছে। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। ছোটোখাটো ইনজুরি আছে, এটা থাকবে, যেহেতু ম্যাচ খেললে একটু ইনজুরি হয়, তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো। যেহেতু আরও 4টা ম্যাচ আছে, আমরা চাচ্ছি যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করে আর কি যেতে। লক্ষ্য তো সবারই থাকে একটা ভালো, আমাদেরও আছে, তবে আমরা পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ দিচ্ছি। দুরন্ত ছন্দে এগিয়েই চলেছে বাংলাদেশের মেয়েরা। মাঠে তারা শুধু খেলছে না, বরং গড়ে তুলছে এক অনন্য ইতিহাস। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও শুরুটা ঠিক আগুন ঝরানো। প্রতিপক্ষের চোখে ভয়, বাংলাদেশের মেয়েরা উপহার দিয়ে যাচ্ছে একের পর এক জয়। এই দলটা জানে লড়তে, জানে স্বপ্ন বুনতে, আর জানে সেই স্বপ্ন পূরণ করতে। ফুটবলের মাঠে যেন তারা শুধুই কিশোরী নয়, বরং যুদ্ধের ময়দানের সাহসী যোদ্ধা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।